বেনারসিতে আছি, বিয়ে বাড়ি চলছে, তার মাঝখানে আজকে আমার জামাইবাবু এবং দিদি তাদের 27th অ্যানিভার্সারি, তাই জন্য আমরা এসছি র্যাডিসন হোটেল বেনারস। সবাই আছে এখানে, কেক কাটা অল চলছে, তোমাদেরকে একটু দেখাই। চলছে 27th ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশন, এক্সিলেন্ট। এই উলু উলু দাও। খাবা পুরোটা কে লাগা নতুন বড় আছে আমাদের মাঝখানে, নতুন বউও আছে, যদিও আজকে কাল রাত্রে তাও আমরা নিয়ে এসেছি, কোনো ব্যাপার না। ওই যে নতুন বউ দাঁড়িয়ে আছে। বাড়িতে বউ ভাতের অনুষ্ঠান, ভাত কাপড়ের অনুষ্ঠান। আজ আর শাড়ি পরতে পারলাম না, আর পারছি না, শাড়ি পরে পরে টায়ার্ড হয়ে গেছে, তাই চুড়িদার পরেছি, কিন্তু গয়না পরেছি সাথে, বিয়ে বাড়ি বলে কথা, তাও আবার দেওরের বিয়ে, গয়না না পরলে হয়। আর সবাই এখানে আছে, সবাই এসে গেছে, চলছে ফটো তোলা। বউকে ভাত কাপড় দেওয়া হয়ে গেছে, বউ এখন খেতে গেছে। ওই জায়গাটা আমি মিস করে গেছি, আমি ঘরের মধ্যে ছিলাম তাই, কিন্তু বাড়িতে বাকিরা আছে, তাদের সবার ছবি তোলা হচ্ছে। সব গেস্টরা বসে আছে। এটা আমাদের ভেতরে আরেকটা লিভিং কাম ডাইনিং রুম, লিভিং রুম। এই ঘরটা আমরা খুব বেশি খোলা হয় না, আমাদের অকেশন পারপাসেই খোলা হয়। বাইরের জায়গাটাইতেই আমরা বেশি কমফর্ট থাকি ইউজ করার জন্য। এখানে ফটোগ্রাফার দাদা এসে গেছে, সবার ছবি তুলছে, সবার ছবি তোলা হচ্ছে, গ্রুপ ছবি চলছে। অনেক রিলেটিভস আমাদের সব বিদেশ থেকে এসছেন, এখানে 3-4 জন বাইরে থেকে এসছেন, কেউ ক্যালিফোর্নিয়া, কেউ লন্ডন, আর আরেকজন বিদেশ থেকে এসছেন শিকাগো, তো সব বাইরে থেকে এসছেন, তাদের সব ছবি তোলা হচ্ছে। সবাই এবার খেতে যাচ্ছে, ফটো তোলা হয়ে গেল, ভাত কাপড়ের অনুষ্ঠান হয়ে গেল। একটুক্ষণের জন্য আমি সেটা মিস করে গেছি, শরীরটা একটু খারাপ করছিল বলে ঘরে শুয়েছিলাম। চলছে নাচ, সবাই খেয়ে নিয়েছে এত বেশি, মনে করছে যে পেট ফুলে গেছে, তাই একটু নেচে খাবারটা কমাচ্ছে। তাই
এখন নাচ চলছে, নাচ। আজকে আমার টাওয়ারের রিসেপশন বিয়ের মানে বৌভাত এসে গেছি, যেখানে হচ্ছে বৌভাত। এত সাউন্ড শোনা যাচ্ছে না কিছু। চলো একবার দেখে নিই সেই ভেন্যুটা, আর লোকজন কেমন কে কিরকম কি সেজেছে, কিরকম ভাবে এসছে, চলো একবার দেখে নিই। দেখে নি নতুন বউ নতুন বর, তার শ্বশুর শাশুড়ি, মানে নতুন বউ তার শ্বশুর শাশুড়ির সাথে দাঁড়িয়ে আছে। চলে এলাম কলকাতা, বেনারস থেকে কলকাতা চলে এসেছি, লাগেজের জন্য ওয়েট করছি। তোমাদেরকে পুরো বিয়েটা দেখালাম, কভার করালাম, পুরো বিয়েটা তোমরা দেখলে। যাওয়ার ছিল কাশী বিশ্বনাথ টেম্পল ও গঙ্গা আরতি, এগুলো আর যেতে পারলাম না, কারণ কি বিয়েবাড়ি অ্যাটেন্ড করার পর 6 দিন 5 দিন ধরে টানা অ্যাটেন্ড করার পর হঠাৎ করে শরীরটা একটু খারাপ হয়ে গেল, কারণ বেনারসে ভীষণ গরম। গরম কলকাতাতেও, যদিও কিন্তু ওখানকার ওয়েদার অনেক বেশি ড্রাই কলকাতার থেকে, তো সেই জন্য একটু অসুস্থ হয়ে গেলাম। অসুস্থতার জন্য যেতে পারিনি, বাট আবার জুন মাসে আসবো, তখন সবার আগে কাশী বিশ্বনাথ টেম্পল যাব, গঙ্গা আরতি দেখবো, এগুলো সবার আগে করব। তো তোমরা দেখলে আশা করি তোমাদের ব্লগগুলো ভালো লাগবে। তার সাথে আমি যে অ্যাস্ট্রোলজিক্যাল টিপসগুলো দিয়েছি সেগুলো ফলো করো। আর এই ধরনের অ্যাস্ট্রোলজিক্যাল টিপস পেতে, বাস্তু রিলেটেড টিপস পেতে এবং অ্যাস্ট্রোলজি রিলেটেড টিপস পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর আমার ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং অন্যদের সাথে শেয়ার করবে। আমি অ্যাস্ট্রো রুমেলা, এই ধরনের টিপস পেতে সদা সর্বদা আমাকে ফলো করো। ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও আমার পেজ আছে, সেগুলোতেও আমাকে ফলো করো। চলো তাহলে আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে, নতুনভাবে নতুন কিছু নিয়ে। জয় মা কালী, জয় মা তারা। সকলের ভালো, সকলে ভালো থাকবে। আজকের অ্যাস্ট্রোলজিক্যাল উপায় কি? সেই উপায় না, আজকাল ফ্যাটি লিভার আমাদের সকলের মধ্যে খুব কমন একটা ডিসিজ, যেটা মোটামুটি কম বেশি আমাদের সকলের মধ্যেই আজকাল দেখা দেয়। ফ্যাটি লিভার এই যে ডিসিজটা, এটার কারণে লিভারে কি হয়, ফ্যাট তৈরি হয়। তো এর জন্য আমরা আজকাল অনেকে মেডিসিন নিয়ে থাকি, আবার অনেকে নাও নিয়ে থাকি। তো আমি আজ এমন একটা উপায় বলবো, যদি কারো ফ্যাটি লিভারের সমস্যা থেকে থাকে এবং সে জানে যে তার ফ্যাটি লিভারের সমস্যা আছে, তাহলে এবং তারপরেও সে মেডিসিন নিচ্ছে না, তাহলে মেডিসিন না নিয়ে সেই উপায়টা করতে পারে। কিন্তু আমি সবসময় বলবো, যে কোনো রেমেডি যদি হেলথ রিলেটেড করা হয় তার সাথে মেডিসিন একদম মাস্ট। কিন্তু অনেকেই আছে মেডিসিন নিচ্ছে না বা জিনিসটাকে সেভাবে গ্রাহ্য করছে না, তারা এই উপায়টা করে দেখতে পারে। এই উপায়টা তো 100% কাজ হয়, 99.9% না, 100% কাজ হবে। কি করতে হবে, একটা ব্রাউন কালারের কাপড়ের টুকরো নিতে হবে, স্কোয়ার করা ব্রাউন কালারের কাপড়ের টুকরো নিতে হবে। তার সাথে নিতে হবে 2খানা হলুদের গাঁট, শুকনো হলুদ যেটা, সেই হলুদের গাঁট 2খানা, এবং চা পাতা 2 চামচ, চা পাতা। এই সমস্ত কিছু জিনিস নিয়ে ওই কাপড়ের মধ্যে করে নিয়ে, যে ব্যক্তির ফ্যাটি লিভারের সমস্যা আছে
তার মাথার ওপর থেকে ক্লকওয়াইজ 7 টাইমস ঘোরাতে হবে এবং তারপরে চা ছাঁকনি নিয়ে গ্যাসের ওভেনে আগুনের মধ্যে ধরে সেই চা ছাঁকনির মধ্যে করে জিনিসটা পুরো জ্বালিয়ে ফেলতে হবে। এইভাবে 21 ডেজ মানে 21 দিন টানা করতে হবে আমার, এবং 21 দিন টানা করার পর লিভারের টেস্ট করতে হবে। 21 দিন এই রেমেডিটা করার আগে লিভারের টেস্টের রিপোর্টটা দেখবেন, আর 21 দিন এই রেমেডিটা করার পর লিভারের টেস্টের রিপোর্টটা দেখবেন। নিশ্চয়ই বদলাব আসবে এবং তারপরে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনার রিপোর্টটা কী হলো 21 দিন এই রেমেডিটা করার পর। আমি অ্যাস্ট্রোমেলা এই ধরনের অ্যাস্ট্রোলজিক্যাল টিপস পেতে, নিউমেরোলজিক্যাল বাস্তু রিলেটেড টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনার কাছের লোকেদের সাথে শেয়ার করবেন। এই ধরনের অ্যাস্ট্রোলজিক্যাল টিপস পেতে আমাকে ফলো করুন। জয় মা কালী, জয় মা তারা, জয় জগন্নাথ। সকলের ভালো, সকলে ভালো।